বন্ধুরা আপনারা ভাবছেন এটা কি? এটা হচ্ছে রোলার কোস্টার ছোট ভাই। আমি তখন বসেছিলাম, নড়ছে উঠছে, উপরে নিচে কি মজা আসছে, কুল। তো দেখতে পারেন এখানে শিপ আছে, এখানে কত ধরনের কাজ। দেখেন এখানে আছে পুরো বোট রেসিং, এখানে বাচ্চারা বোট করছে। আমি বড় হয়ে গেছি ওর জন্য এখন আর উঠবো না। উঠবো না। বাচ্চারা বলে উঠতাম। বন্ধুরা কি দেখলাম? ছোটা ভীম ঘুরছে, দেখতে পারে। নমস্কার বন্ধুরা, আমি অরূপ। আমার এই অরূপ ব্লকে আপনাদের নতুন করে স্বাগত। তা আজকে বন্ধুরা চলে এসেছি একটা মেলায়। আর এই মেলাটার প্রাথমিক ধাপ আপনাদের দেখিয়েছিলাম, কারণ কয়েকদিন আগে আমাদের কৃষ্ণনগর রাজার বারোদোল মেলা অনুষ্ঠিত হয়েছে। আর এই বারোদোল মেলার ভেতরটা আজকে ঘুরে দেখব। তা আমার পিছনে আছে ওই দেখেন রাজ দরবার। তা চলুন প্রথমেই দেখাই। এই দেখুন মাটির হাঁড়ি, মাটির বিভিন্ন খেলনা দিয়ে শুরু করলাম বন্ধুরা। খুব গরমে একজন হাওয়া খাচ্ছিল, ফ্যানের হাওয়া, কারণ এখানে অনেক রকম দেখা যাচ্ছিল মাটি দিয়ে। আর বাদাম দিতে শুরু করতে হবে, জিলেপি গজা। দেখুন কত আর কি ভিড় এই গরমের মধ্যে, ভিড় এতটাই। এই দেখুন আচারের দোকান, আর আচার প্রসিদ্ধ আচার বীরভূম থেকে এসেছে। পিছনে আছে এই দেখেন রাজদরবারের প্রতিলিপি, কারণ রাজা হচ্ছে আসল আমাদের এখানে কৃষ্ণচন্দ্র রাজার সেই জায়গাটা আপনাদের সামনে তুলে ধরলাম। আর মেলাটা এইখানেই অবস্থিত। এই দেখুন বন্ধুরা, এত ভিড়ের মধ্যে আমরা তো খুব কোনো রকমে যাচ্ছি, খুব কষ্ট করে যাচ্ছে। আর এই কষ্টটা তখনই সাফল্য পাবে যখন আপনারা ইউটিউবে সাবস্ক্রাইব করবেন চ্যানেলটিকে। আর এই দেখুন প্রথমে জল কিনলাম, কারণ জল এই গরমে আমাদের খুব প্রয়োজন। এই জলটা কিনে নিলাম তাড়াতাড়ি করে। জলটা কিনে ছেলেকে খাইয়ে দিলাম, আমি নিজেও খেয়ে নিলাম। খুব ঠান্ডা জল, খেতে খুব ভালো লাগলো। আর সঙ্গে দেখুন এই সেই চাচা বিক্রি করছিল বেলুন। এই বেলুনটা দেখে ছোট্টবেলার কথা মনে পড়ে যাচ্ছিল। এই সেই মথুরা কেক বন্ধুরা, মথুরা কেক। মেলায় এসে কেক না হলে না হবে, এটা নিরামিষ মথুরা কেক। আর এটা তৈরি করাটাও দেখে নিলাম কি সুন্দর করে করছে কাকা। আর এই করার মজাটাই আলাদা। কড়া করে দেখে আমি একটা মথুরা কেক খেলাম আর সবাইকে কিনে খাওয়ালাম। চলুন বন্ধুরা, এই দেখুন কেকগুলো তৈরি করছে কত সুন্দরভাবে, একেবারে দুজন খুব তাড়াতাড়ি করে করছে। কাকা তো গামছা বলেছিল। বন্ধুরা ভেরি টেস্টি নিরামিষ মথুরা কেক। আর মেলায় এসে ঘুগনি খাবো না এমন কখনো হয়? এই ঘুগনিও দেখে কাকা ভালো করে তৈরি করছিল। কত ঘুগনি, কত স্টক। এই দেখুন নদিয়া রাজের বারোদোল মেলা, এখানে কৃষ্ণচন্দ্র রায়ের মেলাটা সেখানে লেখা আছে। এই দেখুন বুড়ির চুল, আর এখানে সব রকম পাওয়া যাচ্ছে। এবং সেই কুলপি, ছোট্টবেলার কথা মনে পড়ে যাচ্ছে। আমরা কুলপি যেমন খেতাম, আপনারাও তো খেতেন বন্ধুরা। আর এই কুলপির সঙ্গে সঙ্গে দেখুন চশমা পরছি, কিন্তু চশমাটা এখন দিন নয় রাত, তবু আমি একটু পরে দেখে নিলাম কেমন লাগলো। আপনাদের কেমন লাগলো এই মেলাটা অবশ্যই জানাবেন। আবার আচারের দোকানে চলে এসেছি। এই দেখুন চশমা, আর চশমাগুলো খুব ভালো ভালো, খুব অনেক দাম ছিল, কিন্তু আমি সেই জন্য একটু দাম জিজ্ঞেস করে নিলাম। এখন চায়না মার্কেটে চলে এসেছি। বিভিন্ন রকম কাঁচের ডিশ, কাপ এগুলো পাওয়া যাচ্ছে এখানে। খুব সুন্দর সুন্দর সব কিছু পাওয়া যায়। দূর দেশ থেকে এরা আসে এবং আমাদের খুব ভালো ভালো জিনিস উপহার দেয়। অবশ্যই পয়সা দিয়ে কিনতে হয়, পয়সা ছাড়া দুনিয়ায় কিছুই হয় না। এই দেখুন হরেক মাল, 30 টাকা 50 টাকা চুড়ি, মেয়েদের চুড়ির মেলা। চুড়ি তো পড়বে এই গরমে, চুড়ি। এই দেখুন আবার এখন বিভিন্ন রকমের আসবাবপত্র, কখনো চাকা বেলুন, কখনো হাতা খুন্তি, সব রাখে। বাঙালির তো সব কাজেই সব কিছু লাগে বন্ধুরা। আমরা একটু বেলুন দিয়ে দেখিয়ে নিলাম যে বেলুনটা মাথায় মারলে কতটা ভারী লাগে। বন্ধুরা লাইট দিয়ে অন্দরমহলটা কি সুন্দর সাজিয়েছে। আর এটাই হচ্ছে আমাদের দৃষ্টি আকর্ষণ, কারণ এই অন্দরমহলটা হচ্ছে রাজার মহল। আর কৃষ্ণচন্দ্র রাজা এখন বেঁচে না থাকলেও আমরা কিন্তু এই পরিবারটাকে ভালোবাসি, আর সবাইকে এটাকে রক্ষা করার দায়িত্ব নিয়েছে পৌরসভা আমাদের এখানকার। এই দেখুন ছোট্ট লরি, এটা আসল লরি নয়, কাঠের লরি। আর এই কাঠের লরিটা দেখে মনে পড়ে গেল আমরা ছোটোবেলায় দড়ি দিয়ে এই কাঠের লরি ঠেলে খেলতাম। এই দেখেন হাতা খুন্তি সব কিছু এখানে কাঠের পাওয়া যাচ্ছে। আর এই কাঠের জিনিসগুলো কিন্তু খুব কাকাকে দায়িত্ব সহকারে দেখুন। এখানে শিব, আর দেখুন তাল, মাটির সমস্ত ফল। তাল দেখলাম, এই তালগুলো দেখে খেতে ইচ্ছে করলো, কিন্তু মাটির জিনিস এগুলো খেতে পারবো না। এই দেখুন বিভিন্ন 5 রকম ফল, সমস্ত মাটির কাজ। কারণ কৃষ্ণনগর হচ্ছে মাটির পুতুলের জন্য বিখ্যাত, আর মাটির জিনিস তো এখানে থাকবে এই মেলায়। এই দেখুন সমস্ত রকম তরমুজ, সমস্ত কিছু মাটির জিনিস এখানে আপনারা অবশ্যই কিনবেন। এই দেখুন ফুলের দোকানে চলে এসেছি, কি সুন্দর সুন্দর ফুল ঘর সাজানোর জন্য, কারণ ফুল কিন্তু আমাদের কিন্তু ভালো উপহার দেয়, সব কিছুতে কাজে লাগে। আর এইগুলো হচ্ছে প্লাস্টিকের ফুল। এই ফুল
ফুলগুলো ঘর সাজাতে লাগে। এই দেখুন চলে এসেছি খাবারের দোকান, শুধু ঘুরলেই হবে, খেতেও হবে। এই দেখুন মোগলাই পরোটা, ঢাকাই পরোটা, এই দেখুন ঘুগনি, সব কি নেই এই মেলা। এই মেলা অপরন্ত কৃষ্ণনগর রাজার এই মেলা, স্বপ্নের মেলা। এই মেলাতে এই দেখুন গরম গরম এগ রোল করছে বন্ধুরা, আর এগ রোল খেতে তো লোভ লাগলোই, আর এগ রোল আমরাও খেয়ে নিলাম। এই দেখুন নাগরদোলনা, হ্যাঁ মেলার যে বিশেষ আকর্ষণ নাগরদোলনা, এই বড় নাগরদোলা, ইলেকট্রিকের নাগরদোলনা। আমি উঠতে পারতাম কিন্তু আমার শরীর খারাপ হয়েছে, উঠলাম না। কিন্তু বন্ধুরা আপনারা উঠবেন। এই দেখুন বিভিন্ন রকমের ড্যান্স, বিভিন্ন রকমের নাগরদোলা এসেছে, আর চরম ভিড়। এই ভিড়ের মধ্যে আমি কিন্তু সবাইকে দেখাচ্ছি। আর এখন ব্রেক ড্যান্স, এইখানে কিন্তু আমার ছেলে আর আমরা উঠেছিলাম, এবং আমার শরীর কিন্তু এখানে ভালো ছিল, কারণ এখানে আপনারা উঠবেন, বেশি নয় কিন্তু অল্প পয়সায় টিকিট, সবার জন্য দেখতে রেখেছে। তা বন্ধুরা দেখুন কেমন লাগছে। আর আপনাদের এই চ্যানেলটা যদি ভালো লাগে, ভিডিওটা ভালো হলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, কারণ সাবস্ক্রাইব একমাত্র জরুরি বিষয়, আর তবেই আমরা এখন ভিডিও দেখাতে পারবো। কি সুন্দর লাগছে গরমে। এই দেখুন মাত্র 60 টাকার জন্য আমরা কত সুন্দর আনন্দ পাচ্ছি বন্ধুরা। চলে আসলাম, এই দেখুন আস্তে টুকটুক টুকটুক করে এগুচ্ছি, আমার ছেলে আমার পরিবার আমরা সবাই এগুচ্ছি। একেবারে ওপর থেকে ড্রোনের মতো দেখাচ্ছি, ড্রোন শটের মতো, কত সুন্দর ওপর থেকে মনে হচ্ছে লাইটের আবহাওয়াটা কত সুন্দর। এই দেখুন ঝিকঝাক আনন্দ, ঝিকঝাক লাইট, মেলা সেই লাইট। এই নাগরদোলা, এই নাগরদোলা হচ্ছে মেলার মূল আকর্ষণ। এই দেখুন আমার ছেলে, আর এই হচ্ছে এডিট করে সব কিছু। এখন এই দেখুন আবার সেই নাগরদোলায় ফিরে এলাম। লাইটটা দেখে যেন অপরন্ত চোখ যেন জুড়িয়ে যাচ্ছিল, কারণ বিভিন্ন রকমের আলো, আর এই আলোই আমাদের মনে করে দেয় এই মেলা এসেছে। আমরা দীর্ঘ 1 বছর অপেক্ষা করি এই মেলার জন্য, আর এই মেলাটার জন্য বিভিন্ন রকমের নাগরদোলনা, বিভিন্ন রকমের খেলনা, বিভিন্ন রকমের খাওয়া, এই খাওয়াটাই তো আসে। তা বন্ধুরা কেমন লাগছে ভিডিওটা সাবস্ক্রাইব করুন। এই দেখুন সাবস্ক্রাইব করতে তো হবেই বন্ধুরা, আর ভিডিওটা তো ভালো লাগলে অবশ্যই একটা লাইক বটনে টিপে দিন, কারণ লাইক তো অবশ্যই বানতা হ্যায় বন্ধুরা দোস্ত। আর এই দোস্ত হয়তো ऐसा-ही होता है। দেখুন বলতে বলতে টয় ট্রেনটা চলে এলো হাঙ্গর দেখতে। এখানে অনেকগুলো লোক, গরমকালে এইগুলোই ভালো লাগে বন্ধুরা। বন্ধুরা একটু মন ধকধক করছিল, কিন্তু ভয় করে উঠে পড়লাম। আমি তখন একা ছিলাম, মানে দুটো ফাট্টুদের মানে কি বলবো ক্ষমতাই নেই যে এত খতরনাক এসে উঠবে। আর বাবার তো মাজা ব্যথা, আর তো ওই জন্য আমি একাই উঠলাম। দেখতে পারেন ফট করে উপরে গেল, ফট করে নিচে এলো। আমার তো বুক ধকধক করছিল তখন, কিন্তু কিছু হলো না, কেন ছেড়ে তো কিছু হলো না। বাইরে আমার একটু ভয় লেগেছিলো, কিন্তু তখন একদম লাগেনি, কেন এটা মজাদার আর একদম ভয়ের জিনিস না। আপনারা ভয় পেতে পারেন, অনেকে চিল্লাচ্ছিল, কিন্তু না, আমি মনে করছিলাম, কেন আমার সত্যি একদম মানে ভালো লাগে এগুলো। আর এগুলো ভয়ের জিনিস না, আপনারা হয়তো ভয় পাবেন, কিন্তু এটা ভয়ের জিনিস না। অবশ্যই বহুত জোরে জোরে ঘুরছিল তখন, আর আমি বলছিলাম ইয়ে কুল। বন্ধুরা দেখতে পারেন ফটফট করে ঘুরছে, ফটফট করে ঘুরছে, এরমভাবে ঘুরছে বন্ধুরা দেখতে পারেন। তা বন্ধুরা আমি তো উঠতে পারিনি, তা যে উঠেছিল মানে আমার ছেলে উঠেছিল, তাকে জিজ্ঞেস করি কেমন লাগলো। চলুন তার মুখে শুনে নিই কেমন লাগলো। একদম ভয় লাগেনি, নর্মালি একদম ভয় লাগেনি। আমার মনে হয় আর একবার উঠি, কিন্তু ভয় লাগেনি, ভয় লাগেনি একদম। মানে বাচ্চাদের রাইডও মানে এর থেকে বেশি মানে কি বলবো ইজি হয়, এটা একদম বাচ্চাদের ইলেকট্রিক। তা বন্ধুরা হঠাৎ মেলার মধ্যে দেখতে পেলাম খোলা পুকুর, কিন্তু আসলে এটা পুকুর না, এটা ওয়াটার পোলো। বাচ্চারা খেলে এখানে, বাচ্চারা যে সমস্ত বাচ্চারা সাঁতার কাটতে জানে না তারা এখানে খেলে, কিন্তু আমার খুব ভালো লাগছিলো সাঁতার কাটতে, কিন্তু আমিও এদের থেকে অনেক বড় তাই কাটতে পারলাম না। আমি চোখে এই দেখুন খিদে পেয়ে গেছিলো, তাই মোগলাই চাউমিনের দোকানে এসে এগ রোল বানানো কাকুকে বললাম 3টে এগ রোল বানিয়ে। তা বন্ধুরা মেলায় এসে পাঁশকুড়া চাপ খাবো না, তাই বললে কি হয়। এই দেখুন পাঁশকুড়া চাপ মাত্র 10 টাকায় পেট ভর্তি এবং সুস্বাদু খাবার। আমরা খেয়ে নিলাম 3 জনে পাঁশকুড়া চাপ। আপনাদের খাওয়াটাও দেখালাম, আপনারা কিন্তু খাবেন। আর কেমন পাঁশকুড়া চাপ খেতে এটা কমেন্টে অবশ্যই জানাবেন। আমার তো খুব ভালো লাগলো বন্ধুরা। আর আপনাদের কেমন লাগছে ভিডিওটা, আমি খুব কষ্ট করে এই গরমের মধ্যে দেখাচ্ছি আপনাদের ভিডিওটা, কারণ আমার সাবস্ক্রাইবার আপনারা, আর সাবস্ক্রাইব ঘুরছে ছোট্ট এইসব বাচ্চারা এই নাগরদোলায় চাপে।
কিন্তু আমার মতো বড়রা চাপে না। এই দেখুন চলে না, হ্যাঁ টারজান সার্কাসকে তো আপনারা প্রথমে দেখেছিলেন, আবার দেখিয়ে দিলাম। কিন্তু এখন দেখলাম সার্কাস ভেতরটা ফাঁকা, কারণ মানুষের হাতে এখন সময় নেই সার্কাসের মধ্যে 3 ঘন্টা বসে থাকবে। আর এই গরমকাল বন্ধুরা 3 ঘন্টা এক জায়গায় বসে থাকে। এই দেখুন আইসক্রিম তো খেতেই হবে, তার নাহলে বারোদল মেলা তো অসম্পূর্ণ। আর আমরা এই জন্য চলে এলাম আইসক্রিম খেতে। আর আইসক্রিমটা আমাদের খুব ভালো লাগলো, কর্নেটো খেয়েছিলাম, এবং এই জন্য চকোবারে কর্নেটো সব পাওয়া যাচ্ছে। আমি প্রথমে একটা বাটি নিয়েছিলাম, কিন্তু বাটিটা কেমন লাগলো, ভালো লাগলো না, পরে আমি একটা পাল্টে নিয়েছিলাম। বন্ধুরা আপনাদের এই ভিডিওটা কেমন লাগছে অবশ্যই জানাবেন। এরপরে কিন্তু আবার একটা পার্ট আসবে, এই পার্টটাও আপনাদের দায়িত্ব সাবস্ক্রাইব করা। অবশ্যই জয় হিন্দ বন্ধুরা, থ্যাংক ইউ ফর ওয়াচিং।